শিবের প্রণাম নিতে কেউ সহ্য করতে পারবে? শিব ঠাকুর যদি কাউকে প্রণাম করে সহ্য করা সম্ভব? একটা একটা করে 8টি কন্যা সন্তান হলো, আর 8 জনেরই চরণে প্রণাম করলেন অদ্বৈত আচার্য। 8 জনই ছটফট ছটফট করতে করতে তারপর হলো একটি পুত্র সন্তান, যার নাম হলো বিষ্ণুরূপ। বিষ্ণুরূপের চরণে যখন প্রণাম করলেন, বিষ্ণুরূপ বললেন না, কারণ ইনি তো স্বয়ং বলরাম। কিন্তু উন্মাদ হয়ে ঘর ছাড়া হয়ে গেলে তিনি পরে নিত্যানন্দ হয়ে এসেছেন। নাম বাবা পায়নি। জন্মানোর সঙ্গে সঙ্গে যদি কেউ মারা যায় তার নামটা আসবে কোথা থেকে? সে তো আদুর ঘরে মারা যাচ্ছে, জন্ম নিচ্ছে, প্রণাম করা হচ্ছে, মারা যাচ্ছে। হয়তো থাকতে পারবো জানি আমরা পাইনি, যদি কোনোদিন পাই বলবো। যাই হোক, এইবার কি হলে তারপরে এলেন নিমাই। বিষ্ণুরূপ যখন চলে গেলেন, নিমাই জন্মগ্রহণ করলেন। তাহলে নবম গর্ভের সন্তান হলো নিমাই। সেই নিমাই মাত্র 24 বছর বয়স, যার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সর্বাঘাতে মৃত্যু হয়েছে। দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া মাত্র 14 বছর বয়স। সেই 14 বছরের একটি কন্যা নববধূ বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে চলে গেছে। একটা বৃদ্ধ মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, তার জন্য যদি এত মানুষ একত্রিত হয়, একটা 24 বছরের যুবক ছেলে যদি চলে যায় 14 বছরের বউ আর 72 বছরের বৃদ্ধ মাকে ছেড়ে, সেই সংসারের হাল আগল আর সেই জায়গাটা পাবে। সচিবতা চিৎকার করতে করতে পতিত পাবনী গঙ্গার তীরে ছুটেছে, আর পতিত পাবনী সুরধুনী গঙ্গার জল ঢেউ খেয়ে উত্তর দিচ্ছে, সচিবায় ডাকে নিমাই।